প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাইবার ডেভেলপার বিডি থেকে আমি রাজীব হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের পর্বে আমরা দেখব cPanel থেকে একটি ইমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা যায়। আমি অলরেডি cPanel অ্যাকাউন্টে লগ ইন করে আছি। আপনার যদি cPanel অ্যাকাউন্টে লগ ইন করে না থাকেন তাহলে আপনি খুব সহজেই আমাদের ক্লায়েন্ট এরিয়া থেকে লগ ইন করতে পারেন। আমি cPanelটা কেটে দিলাম, আমি দেখাই কীভাবে লগ ইন করি। এখানে আমি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই ডোমেনের আন্ডারে, অর্থাৎ rajivhasan.info এটার একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এটার cPanel লগ ইন করতে cPanel লগ ইন করার জন্য এই cPanel আইকনটাতে ক্লিক করলেই হয়ে যাবে। আমি বর্তমান cPanel লগ ইন করলাম। এখান থেকে খুব সহজেই আপনি ইমেল অ্যাকাউন্ট বা ওয়েব মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দ্যাট মিন হচ্ছে আমাদের ডোমেন নেম এখানে rajivhasan.info। আমি হয়তো চাচ্ছি contact@rajivhasan.info বা এই টাইপের যে কোনো মেইল rajib@rajivhasan.info এই ধরনের যে কোনো মেইল আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি। আমাদের বিজনেস মেইল পারপাসে যে কোনো মেইল পাঠানোর জন্য আমাদের এরকম ওয়েব মেলের দরকার পড়ে। তো আমি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে প্রথমেই আপনি খুঁজে বের করতে এই অপশনটা, এটা আমাদের প্রথমেই থাকে নর্মালি। আপনারা যদি খুঁজে না পান তাহলে হচ্ছে ইমেল লিখে এখানে সার্চ দিবেন উপরে সার্চ বক্সে, তাহলে আপনি পেয়ে যাবেন। তো আমার এটা উপরেই আছে, এখানে ইমেল এই ট্যাবটা যেটা আছে বা এই বক্সটা আছে, এই বক্সের আন্ডারে আপনি ইমেল অ্যাকাউন্টস এই অপশনটা পাবেন। তো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাকে এই অপশনের মধ্যে যেতে হবে। তো আমি ইমেল অ্যাকাউন্টস এই অপশনটাতে ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করলে আমাদের যতগুলো মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে সব মেইলগুলো এখানে লিস্ট আকারে শো করবে। তো আমাদের এই মুহূর্তে কোনো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এখানে জাস্ট ডিফল্ট একটা ইমেল থাকে সেটাই আছে। তো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের উপরে যে ডান কর্নারে যে বাটনটা আছে ক্রিয়েট, এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো আমি এই বাটনটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এইখানে আপনি ইমেল অ্যাড্রেস যেটা আছে ডোমেনের আন্ডারে বা ডোমেনের জন্য এই ইমেলের এই বক্সটাতে আপনার ইউজার নেমটা দিতে হবে। দ্যাট মিন আমি যদি ইনফো দিয়ে ক্রিয়েট করতে যাই বা অ্যাডমিন দিয়ে ক্রিয়েট করতে যাই সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে ইনফো দিয়ে একটা মেইল ক্রিয়েট করব। তো আমি এখানে ইনফো টাইপ করে দিলাম এবং নিচের যে অপশন এটা হচ্ছে পাসওয়ার্ডের বক্স। এখানে আপনি পরবর্তী ইমেলটাতে যদি লগ ইন করতে চান তাহলে এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো ইমেলের জন্য। আপনি চাইলে আপনার নিজের মতো করে টাইপ করে দিতে পারেন অথবা এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। তো আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে রাখতেছি। একটা পাসওয়ার্ড আমি জেনারেট করে নিলাম, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আমি পাসওয়ার্ডটা নিয়ে আলাদাভাবে সেভ করে রাখতেছি। এখন সব কাজ হয়ে গেলে আপনি নিচে যে ক্রিয়েট বাটনটা আছে এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আমি আবারও রিপিট করতেছি। প্রথম বক্সটাতে আপনার ইমেলের যে ইউজার নেমটা হবে সেটা দিবেন, যেমন ইনফো, অ্যাডমিন, কন্ট্যাক্ট যা দরকার সেটা বসাবেন। নিচের বক্সটা যেটা আছে পাসওয়ার্ডের ঘর, এই ঘরে আপনি পাসওয়ার্ড বসাই দিবেন। দেওয়ার পরে নিচের এই ক্রিয়েট বাটনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেলটা ক্রিয়েট হয়ে যাবে। যে এটা আমার ইমেল info@rajivhasan.info। তো এই ইমেলে আপনি এখন চাইলে মেইল পাঠাতে পারবেন, আপনি মেইল চেক করতে পারবেন যদি কেউ মেইল পাঠায়। আমি এখানে চেক মেইলে ক্লিক করতেছি। রাউন্ড কিউবের মাধ্যমে লগ ইন হবে এটা। প্রথম অবস্থায় এরকম অপশন আসবে। আপনি যদি এই পেজটা দেখতে না চাই জাস্ট এখানে হচ্ছে ওপেন মাই ইনবক্স হোয়েন আই লগ ইন, এটাতে টিক দিয়ে রাখবেন। রাউন্ড কিউবে ক্লিক করবেন। এখান থেকে আমাদের ইনবক্সটা চলে আসছে। এখানে আপনার যতগুলো মেইল আসবে সব এখানে আপনি দেখতে পারবেন। কম্পোজ করতে চাইলে বা কাউকে মেইল পাঠাতে চাইলে এই যেখানে কম্পোজ যে বাটনটা আছে বা অপশনটা আছে এখান থেকে আপনি কম্পোজ করে তাকে মেইল পাঠাতে পারবেন। আমি এখানে কম্পোজে ক্লিক করলাম। এই যেখানে টু সাবজেক্ট, এখানে আপনি মেসেজের বডি, আর এইখানে আপনি চাইলে কোনো ফাইল অ্যাটাচ করে পাঠাতে পারবেন। তো ধরেন হচ্ছে আপনি cPanel না, পরবর্তীতে আপনি হচ্ছে আরও সহজে লগ ইন করতে যাচ্ছেন মেইলটাতে। এখানে তো আমি দেখালাম যে হচ্ছে cPanel এর থেকে কীভাবে মেইলে লগ ইন করা যায় চেক মেইলে ক্লিক করে। আপনি পরবর্তীতে আসলে কীভাবে লগ ইন করবেন, আমি আলাদা একটা ট্যাবে আমি এই মেইলটাতে লগ ইন করবো। জাস্ট মূল ডোমেন, দ্যাট মিন আমার মেইন ডোমেনটা কি rajivhasan.info। এখানে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন হচ্ছে ওয়েব মেইল। ওয়েব মেইল দেখে এন্টার দিবেন, তাহলে কিন্তু আপনাদের হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েব মেইলে যে লগ ইন যে পেজটা এই পেজটা চলে আসবে। এখানে প্রথমে যাচ্ছে ইমেল অ্যাড্রেস এবং নিচের অপশনটাতে কি আছে পাসওয়ার্ড। তো ইমেল অ্যাড্রেসের যে বক্সটা এখানে আমি যে মেইলটা ক্রিয়েট করলাম, যেমন হচ্ছে আমার ক্ষেত্রে info@rajivhasan.info এটা দিলাম এবং যে পাসওয়ার্ডটা আমি জেনারেট করে নিয়েছিলাম ওখানে নিচের বক্সে পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটা বসালাম। জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের রাউন্ড কিউবের সেই মেইলটাতে লগ ইন হয়ে যাবে। আমাদের এই যে এখানে লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমি কিন্তু আমার সমস্ত মেইলগুলা যত মেইল আসবে সবগুলো ম্যানেজ করতে পারবো, কম্পোজ করতে পারবো, দেখালাম।
পরবর্তীতে আমি এখানে আমাদের প্রিফারেন্স যেগুলো সেট করা যায়, সিগনেচার যেগুলো সেট করা যায়, এটাকে কীভাবে করতে হয় নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।